স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা সিএসএস টেক্সটটা দেখবো আর কি। তো সিএসএস টেক্সটটা কি মূলত হচ্ছে আমরা যখন এইচটিএমএল এর ভিতর যখন আমরা পি ট্যাগ বা এইসন ট্যাগ এগুলোর ভিতর যখন আমরা টেক্সট গুলো লিখি, তো সেই টেক্সট গুলোকে আমাদের বিভিন্ন সময় এটার অ্যালাইন ঠিক করা লাগে, মানে এটা সেন্টারে হবে না, মানে এটা ডান দিকে যাবে বাম দিকে যাবে বা মাঝখানে থাকবে, এরকম কিছু বাটসটাকে ডেকোরেশন করার দরকার পড়তে পারে। সেক্ষেত্রে আমরা সিএসএস টেক্সট মূলত টেক্সটের যে প্রপার্টি গুলো রয়েছে সেই প্রপার্টি গুলো আমরা ইউজ করি আর কি। তো সিএসএস এর অনেকগুলো প্রপার্টি রয়েছে। তো তার মধ্যে হচ্ছে আমরা কয়েকটা জিনিসই দেখবো যেগুলো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কাজে দেয়। তার ভিতর হচ্ছে আমাদের প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে কালার আর কি। আমরা কালারের আগে ইউজ করা দেখছি, আমরা টেক্সটের কালার চেঞ্জ করছি বা টেক্সটের কালার আমরা বিভিন্ন সময় বিভিন্নতা নির্ধারণ করে দেখছি। আমরা যেমন বিএস করে যখন আমরা কালার লিখছি রেড ব্লু এইভাবেও লেখা যায়। হেক্সা কালার কোড দেখছিলাম আমরা এইচটিএমএল এ যখন কালার কোড দেখানো হয়েছিল, ওই সময় আমরা দেখাইছিলাম যে হেক্সা কালার কোড বা আরজিবি কালার কোড, এইগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা হয়েছিল আর কি। তো আমরা অন্য ভিডিওতে কালার নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো আর কি। তো সিএসএস এর এই যে টেক্সট প্রপার্টির ভিতর প্রথম রয়েছে হচ্ছে সিএসএস এই কালার আর কি। তো এর পরবর্তীতে মানে টেক্সট কালার আর কি, এর পরবর্তীতে রয়েছে হচ্ছে টেক্সট অ্যালাইন, অর্থাৎ এটাকে কোন দিকে যাবে ডাইনে বামে, হ্যাঁ এই জিনিসটাও আমরা একটু বেস করে যে দেখবো। তো আরেকটা জিনিস হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো আপাতত এই তিনটা জিনিস আমরা একটু বেস করে যে দেখি তিনটা জিনিস কি। তো টেক্সট ডেকোরেশনের মূলত হচ্ছে টেক্সট ডেকোরেশনে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়, অর্থাৎ আমাদের যদি কোনো লিঙ্কের যদি আন্ডারলাইন থাকে সেটাকে রিমুভ করার জন্য, বা কোনো একটা লেখার নিচ থেকে একটা লাইন টানার জন্য, উপর থেকে লাইন টানার জন্য, বা কোনো একটা লেখা সেটার মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য। এটা সাধারণত যখন আমরা ওই ওয়েবসাইটে যখন প্রাইস গুলো দিই তখন ওইটা আমাদের ইউজ করতে হয় আর কি, এই যে লাইন এরিটা। তো যাই হোক আমরা বিএস কোডে যাই, বিএস কোডে যে বিস্তারিত একটু দেখি। তো ভিএস কোডে আসার পর আমরা এখান থেকে টেক্সট ডট এইচটিএমএল নামে আমরা একটা ফাইল করছি এবং এইখানে আমরা সিএসএস টেক্সটটা লিখে দিছি। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা এইসন নিব এবং এই এইসনের ভিতর আমি যেটা লিখে দেব বাংলাদেশ আর কি। তো এখন আমরা এখানে ইন্টারনাল যে সিএসএসটা রয়েছে আমরা সেটা ইউজ করব এবং এখানে আমরা এইসনটা নিয়ে নিলাম এবং এইখানে আমরা ইন্টারনাল সিএসএসটা নিলাম এবং আমাদের যেহেতু কালারের জন্য সিএসএস আমরা যদি কোনো টেক্সটকে কালার দিতে চাই তাহলে শুধু কালার নামে এবং কালারের নাম দিয়ে আমরা এইখানে যে কালারটা আমরা দেখাতে চাচ্ছি সেই কালারটা আমরা এখানে দিয়ে দিলেই কিন্তু আমাদের টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা এর আগেও দেখছি, অনেকবার দেখছি আর কি। তো এটা হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ। তাহলে টেক্সটে অ্যালাইন চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করবো টেক্সট অ্যালাইন লিখবো। টেক্সট অ্যালাইন লিখে আমরা সেন্টারে যদি করে দিই টেক্সটে আমাদের মাঝখান বরাবর আর কি চলে আসবে। তো আমরা এখানে যদি একটু দেখি এই যে টেক্সটটা কিন্তু আমাদের মাঝখান বরাবর চলে আসে। আমরা একটু লাইভ সার্ভারটা একটু ঠিক করে নিই। তো আমরা এই গো লাইভে একটু গিয়ে আমাদের এটা একটু ঠিক করে নিই যে আমাদের টেক্সটটা কিন্তু মাঝখান বরাবর কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের টেক্সটের যে বিষয়গুলো ছিল সেটা আমরা একটু দেখছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা এ ট্যাগ নিব। এটা হচ্ছে আমরা টেক্সটের যে ডেকোরেশনটা রয়েছে সেই টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দিয়ে আর কি মূলত দেখবো যে কিভাবে কি কাজ করে। তো আমরা এখানে টেক্সট ডেকোরেশনটা জন্য আমরা প্রথমত একটা এ ট্যাগ নিলাম এবং এই এ ট্যাগের ভিতর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা লিঙ্ক নিয়ে নেব। আমরা যে কোনো একটা ওয়েবসাইটের আমরা লিঙ্ক নিয়ে নেব। তাহলে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে, আমার একটা ওয়েবসাইট আছে, তো এই লিঙ্কটা আমি নিয়ে নিলাম, এটা কপি করলাম। কপি করার পর এখানে আমি এনে পেস্ট করে দিলাম। এর পরবর্তীতে আমরা এইখানে যে লিখলাম হচ্ছে মাই মাই সাইট বা এরকম একটা কিছু লিখলাম। লেখার পর এখন এটাকে যদি আমরা এখান থেকে যদি এখানে যদি আমরা মানে দেখতে পাচ্ছি কি এটার নিচে একটা দাগ আসছে, তাই না? অর্থাৎ আমরা যদি একটু জুম করে দেখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখার নিচে একটা দাগ আসছে। এখন আমরা চাচ্ছি এই দাগটা দেখাবে না, মানে এই লিঙ্কের এই দাগটা আমরা দেখাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি কাজ করব? সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রথমত হচ্ছে আমাদের যে এ ট্যাগটা রয়েছে এই এ ট্যাগটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে টেক্সট ডেকোরেশন নামে একটা রয়েছে এবং এই টেক্সট ডেকোরেশনটাকে আমরা নান করে দিব। টেক্সট ডেকোরেশনটা যদি আমরা নান করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে নিচে রয়েছে দাগটা কিন্তু এটা চলে গেছে।
তো টেক্সট ডেকোরেশন আরো কিছু আছে, যেমন আমরা এই H1 এর ভিতরে যদি আমরা এখানে টেক্সট ডেকোরেশন আমরা যদি এখানে দিয়ে দিই, এবং এই টেক্সট ডেকোরেশনের এইখানে যদি আমরা যাই, আমরা এখান থেকে যদি ডটেড বা ড্যাশ আকারে যদি দিয়ে দিই, তাহলে এখানে মূলত আমাদের এই যে টেক্সটের যে ডেকোরেশন গুলো রয়েছে অর্থাৎ ডটেড বা এইগুলো হচ্ছে মূলত লিস্টিং এর ক্ষেত্রে কাজে দিবে। তো আমরা লিস্টিং আপাতত এখন দেখতেছি না, ওটার জন্য আমরা লিস্টিং এর আলাদা একটা পার্ট রাখবো। তো আমরা যদি আন্ডারলাইন এই জিনিসটা একটু দেখি, মানে আমরা টেক্সটের নিচ দিয়ে যদি আমরা একটা লাইন নিতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা আন্ডারলাইন হয়ে গেছে। তো এরকম আরো আছে, যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে ওভারলাইন, অর্থাৎ আমরা এটা উপর দিক দিয়ে দেখতে চাচ্ছি, তাহলে এই যে এটা হচ্ছে কি ওভারলাইন, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আন্ডারলাইনটা কিন্তু মূলত কাজ করবে। আমরা এটা কমেন্ট করে রাখি। তাহলে ওভারলাইন দিলে আমরা কি দেখতে পারলাম, যে এটা উপর বরাবর আসছে। আবার আমরা যদি চাই, আমরা এটা যদি এরকম দেখতে চাই যে আমরা টেক্সট ডেকোরেশন মানে আমরা দুই দিকেই দেখতে চাচ্ছি, অর্থাৎ ওভারলাইন এবং আন্ডারলাইন আমরা যদি এই দুইটাই দিয়ে দিই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এই যে উপর থেকেও একটা দাগ যাবে, নিচ থেকেও একটা দাগ যাবে আর কি। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের এই টেক্সট ডেকোরেশনটা মূলত হচ্ছে কাজ করে। তো এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশনের এইখানে যদি আমরা এখানে টেক্সট ডেকোরেশন আবার নিলাম, টেক্সট ডেকোরেশন নিয়ে আমরা এই লাইন থট নামে একটা কিছু রয়েছে, এটা দিয়ে দিলে কি হবে, আমাদের লেখাটার মাঝখান থেকে কিন্তু কেটে যাবে, অর্থাৎ এই যে লেখাটা আমাদের কিন্তু মাঝখান থেকে কেটে গেল। এটা এরকম অনেক সময় হয়, আমাদের প্রাইস দেওয়ার ক্ষেত্রে দরকার পড়তে পারে ওয়েবসাইটে। আমাদের প্রাইসটা হয়তো একটা সার্চ চলতেছে, প্রথমত আমাদের আমরা যদি একটা বলি যে আমাদের ই কমার্স আমাদের একটা ওয়েবসাইট আছে, তো এই ই কমার্স ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টের প্রাইস নর্মালি থাকে 5,000 টাকা, কিন্তু একটা ডিসকাউন্ট এখন 4,000 টাকা হয়ে গেছে। তো আমরা প্রথমত ওই 5,000 টাকাকে আমরা এরকম কেটে অনেক সময়টা দেখাই দিতে পারি আর কি। তো এইগুলো মূলত হচ্ছে এই লাইন টেক্সটের এটার মাধ্যমে করা হয় আর কি। যাও, এখন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। স্লাইডে যে একটু দেখি যে বাকি আরো কিছু প্রপার্টি রয়েছে সেগুলো। তো আমরা টেক্সট ডেকোরেশনটা দেখছি। টেক্সট ডেকোরেশন দেখার পর এর পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মাধ্যমে মূলত আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটার বড় হাতের বা ছোট হাতের বা ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অক্ষরই প্রথমত কি হবে, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো কি হবে, বড় হাতের হবে আর কি। তো এই জিনিসটা একটু দেখবো। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইন হাইটের যে বিষয়টা রয়েছে, লাইন হাইটটা একটু দেখবো। তো আমরা আপাতত এই দুইটা জিনিস একটু দেখে আসি। পরবর্তীতে লাইন হাইট মানে হচ্ছে আমার একটা যদি প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফের ভিতর আমরা কতটুকু লাইন হাইট দিচ্ছি, বা একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট কত, সেটার জন্য মূলত এই লাইন হাইট ইউজ করা হয়। যখন আমরা বিএস করে যাই, তো প্রথমত আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্মের যে বিষয়টা রয়েছে। তো এখানে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম লিখবো এখান থেকে, ট্রান্সফর্ম, এবং এই ট্রান্সফর্ম দিয়ে আমরা প্রথমত যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমরা আপার কেস দেখবো, অর্থাৎ সবগুলো কি হাতের দেখাবে, সবগুলো কিন্তু আমাদের বড় হাতের কিন্তু দেখাবে আর কি। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে সবগুলো বড় হাতে। তো এর পরবর্তীতে যদি আমরা এটা আরেকটু দেখতে চাই, সেটা হচ্ছে আমরা টেক্সট এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এই টেক্সট ট্রান্সফর্ম আমরা প্রথমত দিছিলাম হচ্ছে কি আপার কেস, এবারে আমরা দিয়ে দিলাম হচ্ছে লোয়ার কেস। তার মানে কি সবগুলো কিন্তু কি হাতের দেখাবে, সবগুলো ছোট হাতের দেখাবে, অর্থাৎ এই যে সবগুলো ছোট হাতের দেখাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি এইখানে আসি, এখানে আসার পর আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম এবং এই টেক্সট ট্রান্সফর্মটাকে যদি আমরা ক্যাপিটালাইজ দিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু মানে প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু বড় হাতের হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু দেখি, এটা তো বড় হাতের দেওয়া রয়েছে, বাট এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ ইজ মাই COUNTRY, বা আমরা এরকম একটা কিছু লিখে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু সব ছোট হাতের রয়েছে আর কি। তো আমরা টেক্সট ট্রান্সফর্মের যে বিষয়টা সেই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছি। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো,
তো সেটা হচ্ছে আমাদের লাইন হাইটের যে বিষয়টা রয়েছে সেই লাইন হাইটের বিষয়টা একটু বুঝবো। তো সেটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই এবং এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমরা লরেম দিয়ে দিলাম হচ্ছে 50টা ওয়ার্ডের মতন আর কি। তো এখানে যখন আমরা প্যারাগ্রাফ নেব তখন এই স্কল বার চলে আসবে। এটা সমাধান হচ্ছে আমরা ভিউ থেকে ওয়ার্ড ড্রাইভ ওপেন করে নিব, তাহলে আমাদের জিনিসটা একটু সুন্দর হয়ে যাবে আর কি। তো যাই হোক, তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পিটাকে আমরা সিলেক্ট করে নিলাম। পিটাকে সিলেক্ট করে নেওয়ার পর এর ভিতর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লাইন হাইটটা আমরা একটু ঠিক করবো। এর জন্য আমরা এই লাইন হাইট দিয়ে দিলাম এবং লাইন হাইট দিয়ে আমরা এখানে যদি আমাদের এটা, তো এই লাইন হাইটটা আমরা 1.6 এর মতন দিয়ে দিচ্ছি। 1.6 এর মতন দিয়ে দিলে যেটা হবে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি লাইন হাইটটা কিন্তু 1.6 এর মতন একটা গ্যাপ চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমরা একটু বাড়াই দিই 5.6 বা এরকম একটা কিছু দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো এই যে লাইনের ভিতরে কিন্তু কি হয়েছে, একটা গ্যাপ চলে আসছে। অর্থাৎ লাইন হাইটটা কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে অনেক সময় প্যারাগ্রাফের ভিতরে আমাদের যখন আমরা ফিগমা ফাইল নিয়ে কাজ করবো তখন যে এগুলো বুঝতে ক্লিয়ার হয়ে যাবে যে সেখানে অনেক সময় লাইন হাইট দিয়ে দেওয়া থাকে। ওই লাইন হাইট দিয়ে দিলে, ওই লাইন হাইট অনুযায়ী দিলে মানে টেক্সট গুলো খুব সুন্দরভাবে চলে আসে আর কি। তো এই হচ্ছে লাইন হাইটের বিষয়। এর পরবর্তীতে আমাদের স্লাইডে কি আছে একটু দেখি। তো এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে লেটার স্পেসিং। আমরা লাইন হাইটটা দেখলাম, এবার হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের ভিতরে যদি কোনো ফাঁকা, অর্থাৎ একটা অক্ষরের থেকে আরেকটা অক্ষরের ভিতর যখন আমরা ফাঁকা দিতে যাবো সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো। এবং এটার মান সাধারণত পিক্সেল হয়, র্যাম রম বা আমরা এগুলো এখন কিছু বুঝি না, অর্থাৎ র্যাম কি বা এই ইএম কি এগুলো আমরা এখনো পর্যন্ত বুঝি না বা আমরা ওই পর্যন্ত এখনো যাইনি। মোটামুটি আমরা এখন আপাতত পিক্সেলটা একটু বুঝবো, মানে এখন আমরা পিক্সেলও বুঝি না পিক্সেল মানে কি। তার পিক্সেলের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের কতটুকু দূরত্ব সরবে সেটা মূলত নির্ধারণ করা হয় আর কি। তো আমরা পিক্সেল বা র্যাম এগুলো পরবর্তীতে জানবো আর কি। তো যাই হোক, আমরা এটা একটু দেখি, আমরা বেস করে যাই। এখন আমি চাচ্ছি কি এখান থেকে একটা লেখার থেকে আরেকটা লেখা এখন যে পজিশনে আছে সেই পজিশন থেকে আমাদের একটু ফাঁকা ফাঁকা হয়ে যাক। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লেটার স্পেসিং আমরা যদি দিয়ে দিই, লেটার স্পেসিং আমরা দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল পর্যন্ত, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, তো আমরা এখানে 5 পিক্সেল পর্যন্ত দিয়ে দিলে আমরা যে জিনিসটা দেখতে পারবো এই যে প্রত্যেকটা থেকে কিন্তু কি 5 পিক্সেল পর্যন্ত কিন্তু চলে আসছে। আমরা এক কাজ করি, আমরা এটা একটু কমেন্ট করে দিই এবং এইখানে যদি এখন আমরা একটু দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো জিনিসটার ভিতর থেকে কিন্তু ফাঁকা হয়ে গেছে। 5 পিক্সেলে যদি বোঝা না যায়, এটা যদি আমরা 15 পিক্সেল করে দিই তাহলে জিনিসটা বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। এই যে আমরা দেখতেছি প্রত্যেকটা মানে এই অক্ষরের পর পরে কিন্তু মানে আমাদের এই 15 পিক্সেল করে করে কিন্তু জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে লেটার স্পেসিং। তো আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। তো এইখানে একটা উদাহরণ দেওয়া আছে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা লেটার স্পেসিং এর ক্ষেত্রে যেই যে দেখলাম আর কি, মানে 3 পিক্সেল বা আমরা 15 পিক্সেল দিয়ে দেখছি। এখন আমরা যদি চাই যে এই লেখার গ্যাপটাকে কমাইতে, অর্থাৎ এই লেখার গ্যাপটা টোটালি থাকবে না, নর্মাল, এখানে আবার আমরা যদি চাই যে পিক্সেল ইউজ করছি, এখানে আমরা চাইলে নর্মাল ইউজ করতে পারি। নর্মাল ইউজ করলে ডিফল্ট যেভাবে একটা নর্মাল স্পেস মানে জায়গা ফাঁকা থাকে সেই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। তো তো আমরা যদি এরকম চাই যে আমাদের নর্মাল যে জায়গাটা সেটার চাইতেও যদি আমাদের একটু গায়ে গায়ে চাপাই দেওয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা মাইনাস ফিগারে দিতে পারি আর কি। আমরা যদি মাইনাস ফিগার দিয়ে দিই, মাইনাস ফিগার দিয়ে আমরা যে পিক্সেলটা দিয়ে দেবো তাহলে আমাদের পুরো গায়ে গায়ে মিলে যাবে আর কি। তো সেগুলো একটু নিজেরা একটু প্র্যাকটিস করে মানে দেখবেন আর কি আপনারা। তো এখন এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই সিএসএস আছে শ্যাডোটা আর কি। তো টেক্সট শ্যাডোটা মূলত হচ্ছে আমাদের অনেক সময় এরকম দরকার পড়ে বিভিন্ন সময়, বা দু একটা প্রজেক্টের ক্ষেত্রে হয়তো লাগলেও লাগতে পারে যে আমাদের এই টেক্সট শ্যাডো এবং টেক্সট শ্যাডো আরেকটা জিনিস আছে, এটা বক্স শ্যাডো। তো আমরা বক্স শ্যাডো পরে বুঝি, মানে এটা এখন টপিক না, এখন হচ্ছে টেক্সট শ্যাডোটা। অর্থাৎ টেক্সটারে আমরা চাইলে থ্রিডির মতন আর কি পিছন থেকে একটা ছোটখাটো একটা মানে কি বলবো ইফেক্টের মতন আর কি কিছু একটা আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা জিনিসটাকে একটু বড় মোটা ছোট এরকম করে আর কি দিতে পারি আর কি। তো আমরা সেটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে টেক্সট শ্যাডো সাধারণত বানানো যায়। তো আমরা সেই ওয়েবসাইটটাতে একটু যাব, ওয়েবসাইটে যেয়ে দেখবো যে টেক্সট শ্যাডোটা কিভাবে কি করে। তো আমরা ক্রমের মধ্যে চলে আসলাম, এখানে এসে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টেক্সট শ্যাডো টেক্সট শ্যাডো এই যে জেনারেটর লিখবো। হ্যাঁ, টেক্সট শ্যাডো জেনারেটর লিখলে প্রথম যে ওয়েবসাইটটা পাবো
এই ওয়েবসাইটে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের প্রথম হরাইজন্টাল বরাবর, অর্থাৎ আমরা এটাকে দেখো, মানে আপনারা যদি একটু খেয়াল করেন আমরা এটা মানে এই পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এখানে যদি একটু খেয়াল করেন এটা নিয়ে নিলাম, এখান থেকে একটু কমায় টমে, মানে আমাদের যতটুকু টেক্সট শ্যাডো দরকার আর কি আমাদের টেক্সটের ক্ষেত্রে আমরা সেরকম একটা কিছু করে টরে নিলাম আর কি। এটা আমরা একটু পিছনের দিক দিয়ে দিই এবং ওটা এই বরাবরই থাক, এবং এখান থেকে শ্যাডোর কালার একটু মোটাই থাক, এবং এটা হচ্ছে এই, এবং এটা হচ্ছে এই পর্যন্ত। একটু বেশি বড় হয়ে গেল। যাক, এই পর্যন্ত আমরা একটা টেক্সট যেরকম দেখাচ্ছে এরকম আমরা একটা কিছু নিলাম। তো আমরা এটা এখান থেকে কপি করে নিব, বা আমাদের এটা ফিগমা ফাইলেও দেওয়া থাকবে। এখন আমরা যে এখানে দেখাতে যাচ্ছি, সাপোজ আমরা এই H1 এর ভিতরে টেক্সট শ্যাডোটা দেখাইতে চাই, তাহলে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হবে। পেস্ট করে দিলে এটা যদি আমরা একটু আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের কিন্তু টেক্সট শ্যাডোটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, এবং এই টেক্সট শ্যাডোর পিছনে যেহেতু একটা কালার দেওয়া ছিল ও কিন্তু ওই কালার অনুযায়ী কিন্তু এই টেক্সট শ্যাডোটা নিয়ে গেছে। আবার যদি আমরা চাই এখান থেকে এই যে কালারটা কিন্তু চেঞ্জও করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমাদের যেহেতু পার্পেল কালার, আমরা পার্পেল কালারটা একটু দিয়ে দিলাম, দিয়ে দিলে এই যে পিছনে কিন্তু একটা পার্পেল কালারের মতন হয়েছে। তো এগুলো আমরা নিজেরা মেক করে নিতে টিতে পারি আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।